বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি মানে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা মার্ভেলের মাল্টিভার্স সাগা সবকটি আপকামিং মুভির সম্বন্ধে কথা বলতে চলেছি এবং এখানে আমরা টোটাল 12টি মুভির সম্বন্ধে কথা বলবো এবং এখানে হয়তো আপনারা 12টি মুভির মধ্যে হয়তো 6টি মুভির সম্বন্ধে জেনে থাকবেন। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, যেখানে আপনারা মার্ভেলের মাল্টিভার্স সাগা এক এক করে সমস্ত মুভিগুলোকে জানতে পেরে যাবেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনারা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মুভিকে নিয়ে সবথেকে বেশি মানে ইন্টারেস্টেড রয়েছেন সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। চলুন বন্ধুরা এবার অতটাও বেশি মানে সময়কে অপচয় না করে এই ভিডিওটিকে শুরু করা যাক। মার্ভেলের মাল্টিভার্স সাগার মধ্যে যে মুভিটি আসলে এখন সবথেকে প্রথমে রিলিজ হতে চলেছে সেই মুভিটির নাম হলো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এবং এই মুভিটি আসলে ক্যাপ্টেন আমেরিকা ফ্র্যাঞ্চাইজের চতুর্থ মুভি, যেটি আসলে রিলিজ হতে চলেছে 14ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে, অর্থাৎ এই মুভিটি পরের বছর রিলিজ হতে চলেছে। যদি দেখা হয় তাহলে ক্যাপ্টেন আমেরিকার আগের মুভিগুলো অনেকটাই ভালো ছিল, স্পেশালি ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার এবং ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার এবং ক্যাপ্টেন আমেরিকা 4 মুভিকে নিয়ে এটি বলা হচ্ছে এই মুভিটি ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজারের মতো হতে চলেছে, অর্থাৎ এই মুভিটির মধ্যে অনেকটাই বেশি মানে অ্যাকশনও থাকবে এবং এর মধ্যে পলিটিক্সও থাকবে। এবং এই মুভিটিকে নিয়ে সব থেকে বড় কথা হলো এই যে এই মুভির মধ্যে আসলে যে ক্যাপ্টেন আমেরিকাকে দেখানো হবে সেটি আসলে স্যাম উইলসনের হবে। এই জন্যই এটি হতে পারে যে যারা স্টিভ রজার্স এর ক্যাপ্টেন আমেরিকার ফ্যান তাদের কাছে হয়তো এই মুভিটি অনেকটাই খারাপ হতে পারে, কিন্তু আমার হিসাবে মার্ভেল এটিকে করতে দেবে না এবং আমার অনুসারে এই মুভিটি অনেকটাই অসাধারণ হওয়ার সাথে সাথে এই মুভিটি হিটও হয়ে যাবে, কারণ এই মুভিটির মধ্যে রেড হাল্কও রয়েছে এবং লিডারও রয়েছে। এমনকি এটাও বলা হচ্ছে যে এই মুভিটির মধ্যে আমরা রেড হাল্কের সাথে গ্রিন হাল্কের লড়াইকেও দেখতে পাবো এবং এমনটা যদি হয়ে থাকে তাহলে এই মুভিটি অবশ্যই হিট হবে। বন্ধুরা এবার আসা যাক পরবর্তী মুভির কাছে। নাম্বার 11-এ আসলে যে মুভিটি রয়েছে তার নাম হলো থান্ডারবোল্ট। এই মুভিটি আসলে রিলিজ হবে 2025 সালের 2রা মে। থান্ডারবোল্ট মুভির মধ্যে আসলে আমাদেরকে এমন একটি টিমকে দেখানো হবে যার মধ্যে থাকা সমস্ত ক্যারেক্টারগুলো আসলে একটি অ্যান্টি হিরো অথবা ভিলেন হবে, কিন্তু মুভি স্টোরি হিসাবে এই টিমটি আসলে একসাথে এসে একটি ভালো কাজকে করবে এবং যদি দেখা হয় তাহলে থান্ডারবোল্ট মুভিটিও অনেকটা হিট হতে পারে, কারণ এই মুভিটির মধ্যে সেন্ট্রি আসতে চলেছে এবং সেন্ট্রি আসলে মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল সুপার হিরো এবং সেন্ট্রির পাওয়ার প্রায় ডিসি ইউনিভার্সের সুপারম্যানের মতো হয়ে থাকে। এমনকি এই মুভিটিকে নিয়ে এটিও বলা হচ্ছে যে থান্ডারবোল্ট মুভির মধ্যে আসলে থান্ডারবোল্টের যে টিমটি থাকবে তারা আসলে সেন্ট্রির সাথে লড়াই করে তাকে আটকানোর চেষ্টা করবে এবং এখানে আপনারা এটা থেকে বুঝতে পারছেন যে মুভির মধ্যে সুপারম্যান লেভেলের ফাইটকে দেখানো হবে সেই মুভিটির হাইপও অনেকটাই বেশি মানে ইনক্রিজ হয়ে যাবে। এবার আসা যাক পরবর্তী মুভির কাছে। নাম্বার 10-এ রয়েছে আমাদের কাছে ফ্যান্টাস্টিক ফোর। এই মুভিটি আসলে রিলিজ হতে চলেছে 25শে জুলাই 2025-এর মধ্যে এবং আমার হিসাবে এই মুভিটি পরের বছর সব থেকে বড় মুভি হতে চলেছে এবং এটিও আর অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত হলো এই যে ফ্যান্টাস্টিক ফোর হলো মার্ভেলের খুবই একটি জনপ্রিয় সুপার হিরো টিম, এমনকি মার্ভেল ইউনিভার্সের শুরুর দিকে যখন কোনো প্রকার টিমই চলছিল না তখনও ফ্যান্টাস্টিক ফোরের কমিক বুক অনেকটাই বেশি মানে জনপ্রিয় হচ্ছিল। এর সাথে মার্ভেলের মধ্যে ফ্যান্টাস্টিক ফোরের যে মুভিটি আসতে চলেছে তার মধ্যে আসলে মেন ভিলেন হতে চলেছে গ্যালাক্টাস এবং গ্যালাক্টাস আসলে মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল সুপার ভিলেন। এই জন্য এই মুভির মধ্যে গ্যালাক্টাসের খুবই বড় হাইপ রয়েছে। এসব ছাড়া ফ্যান্টাস্টিক ফোর মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ 6 এর প্রথম মুভি হতে চলেছে। এই জন্যই এই মুভিটিকে নিয়ে এটিও বলা হচ্ছে যে এমসিইউ এর ডক্টর ডুম, যাকে আমরা অ্যাভেঞ্জার ডুমসডের মধ্যে দেখতে চলেছি, এটিও বলা হচ্ছে তাকে এই মুভিটির মধ্যেই প্রথম দেখানো হবে, সেটিকেও মোস্ট প্রবাবলি ফ্যান্টাস্টিক ফোর মুভির পোস্ট ক্রেডিট সিনের মধ্যে এবং এটিও আসলে তেমনটাই হতে চলেছে যেমনটা দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে থানোসের পোস্ট ক্রেডিট সিনকে দেখানো হয়েছিল। এসব ছাড়াও এই মুভিটিকে নিয়ে এটাও বলা হচ্ছে যে এই মুভির মধ্যে আমরা ফ্যান্টাস্টিক ফোরের ছেলেকেও দেখতে পাবো, অর্থাৎ ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে এবং ফ্র্যাঙ্কলিন রিচার্ডস আসলে মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যেও একজন হয়ে থাকে, এমনকি এর সামনে থ্যানোস এবং ক্যাংও কিছুই নয়, কারণ সে এই সমস্ত ক্যারেক্টারগুলোকে অতি সহজেই মেরে দিতে পারবে। যদি এতগুলো ক্যারেক্টারকে ফ্যান্টাস্টিক ফোর মুভির মধ্যে দেখানো হয় তাহলে এই মুভিটিকে হিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা এবার আসা যাক পরবর্তী মুভির কাছে। পরবর্তী যে মুভিটি রিলিজ হতে চলেছে সেটি হলো নাম্বার 9 ব্লেড। ব্লেড মুভিটি আসলে রিলিজ হবে 7ই নভেম্বর
2025-এর মধ্যে। এবং এখন ব্লেড মুভিকে নিয়ে অনেক কিছুই ঘটছে, কারণ ব্লেড মুভির স্ক্রিপ্টকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এমনকি এই মুভিটির রাইটারও চেঞ্জ হয়ে গিয়েছে, এমনকি এই মুভিটির অনেকবারই ডাইরেক্টরও চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু মার্বেল D23 এক্সপোর মধ্যে রিভিল করে দিয়েছে যে তারা ব্লেড মুভিকে নিয়ে অনেকটাই বেশি পরিমাণে সিরিয়াস। এই জন্য এই মুভিটি পরের বছর 7ই নভেম্বর রিলিজ হতে চলেছে। এমনকি এই মুভির স্ক্রিপ্ট, রাইটার এবং ডাইরেক্টরকে কনফার্ম করে দেওয়া হয়েছে। এই জন্য খুব তাড়াতাড়ি এই মুভিটিকে তৈরি করা হবে। এসব ছাড়া ব্লেড মুভিটি মার্বেল ইউনিভার্সের দ্বিতীয় R-রেটেড মুভি হতে চলেছে, কারণ এমসিউর প্রথম R-রেটেড মুভি ছিল ডেডপুল 3। আসলে ডেডপুল 3 মুভির সাথে সাথে এমসিউ এটিকে বুঝতে পেরে গিয়েছে যে R-রেটেড মুভি আসলে তাদেরকে কতটা সফলতা দিতে পারে। এই জন্য ব্লেড মুভির মধ্যেও অনেকটাই ভয়ঙ্কর লড়াই হবে। বন্ধুরা, এই 4টি মুভি আসলে পরের বছর 2025-এর মধ্যে রিলিজ হতে চলেছে। বন্ধুরা, আবার 2026-এ রিলিজ হওয়া মুভিগুলোর সম্বন্ধে জেনে নেওয়া যাক। সাল 2026-এর মধ্যে মার্বেলের প্রথম মুভি আসবে 13ই ফেব্রুয়ারিতে, এবং এই মুভিটি আসলে কোন মুভিটি হতে চলেছে সেটিকে এখনো পর্যন্ত মার্বেল কনফার্ম করেনি। কিন্তু রুমারের অনুসারে 13ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে স্পাইডারম্যান 4 মুভিটি আসতে পারে, এবং এটি এই জন্য মার্বেলের স্পাইডারম্যানকে নিয়ে অনেকটাই বেশি বড় প্ল্যান রয়েছে। এবং আপনারা যদি স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিকে দেখে থাকেন, তাহলে আপনারা জানবেন যে পিটার পার্কারকে পুরো দুনিয়ার মানুষরাই ভুলে গিয়েছে। যেহেতু পিটার পার্কারকে এখন কেউ জানেই না, এই জন্যই এটি কখনো হবে না যে পিটার পার্কারকে কখনোই মার্বেল অ্যাভেঞ্জার হিসেবে দেখাবে না। স্পাইডারম্যানকে আসলে অবশ্যই অ্যাভেঞ্জার টিমের মধ্যে দেখানো হবে। এমনকি এটিরও রুমার আসছে যে স্পাইডারম্যানকে অ্যাভেঞ্জার মুভির মধ্যে দেখানোর সাথে সাথে অ্যাভেঞ্জার ডুমসডের মধ্যে একটি অ্যাভেঞ্জারের টিমকে লিড করবে স্পাইডারম্যান। এবং এটি তখনই হতে পারবে যখন এমসিউর মধ্যে সবাই আবার স্পাইডারম্যানকে জানতে পারবে। এই জন্য অ্যাভেঞ্জার ডুমসডে হওয়ার আগে মার্বেল অবশ্যই স্পাইডারম্যান 4 মুভিকে নিয়ে আসবে। এবং এইভাবে মার্বেল স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যে ভেনমের টুকরোটি আসলে এই ইউনিভার্সের মধ্যে চলে এসেছিল, তাকে মার্বেল অতি সহজেই স্পাইডারম্যান 4 মুভির মধ্যেও দেখাতে পারবে। এবং ওই মুভির সাহায্যে মার্বেল স্পাইডারম্যানকে অ্যাভেঞ্জার টিমের জন্য সেট করে নিতেও পারবে। এবং এরপরে যে মুভিটি আসতে চলেছে তার নাম হলো অ্যাভেঞ্জার ডুমসডে। যে মুভিটি আসলে রিলিজ হতে চলেছে সাল 2026-এর 1 মে, এবং এই মুভিটি মার্বেলের 2026-এর সবথেকে বড় মুভি হতে চলেছে। এবং এই মুভির মেন ক্যারেক্টার হবে ডক্টর ডুম, এবং এই ডক্টর ডুমকে প্লে করবে রবার্ট ডাউনি জুনিয়র। এমনকি এটিও বলা হচ্ছে যে এই মুভির মধ্যে ডক্টর ডুমের সাথে সাথে ডক্টর স্ট্রেঞ্জেরও অনেকটাই মুখ্য ভূমিকা থাকবে, এবং এটিও আর পসিবিলিটিও অনেকটাই বেশি রয়েছে। কারণ মার্বেল কমিকের মধ্যে ডক্টর ডুম এবং ডক্টর স্ট্রেঞ্জ একসাথে এসেই অনেকগুলোই কাজকে করেছিল, যার ফলে তাদের কাহিনী একে অপরের সাথে অনেকটাই কানেক্টেডও রয়েছে। এবং অ্যাভেঞ্জার ডুমসডের মধ্যেও তেমনটাই সবকিছু ঘটতে পারে, যে সমস্ত ঘটনাগুলোকে আমরা অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে দেখতে পেয়েছিলাম। অর্থাৎ ইনফিনিটি ওয়ারের মধ্যে যেমন ভাবে থ্যানোস পুরো অ্যাভেঞ্জার টিমকে হারিয়ে দিতে পেরেছিল, তেমন ভাবে অ্যাভেঞ্জার ডুমসডে এর মধ্যেও এটি হতে পারে রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম সমস্ত অ্যাভেঞ্জার টিমকেই হারিয়ে দিবে, এবং এরপরে সে নিজের প্ল্যানের মধ্যেও সফল হয়ে যাবে। এবং এরপরে হয়তো সমস্ত অ্যাভেঞ্জার টিম একসাথে আসবে, এবং এরপরে সমস্ত অ্যাভেঞ্জার ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াই করবে। অ্যাভেঞ্জার ডুমসডে মুভিটির পর পরবর্তী মুভি আসতে চলেছে 6ই নভেম্বর 2026-এর মধ্যে, এবং এই মুভিটিও আসলে কোন মুভিটি হতে চলেছে সেটিকেও এখনো পর্যন্ত এমসিইউ কনফার্ম করেনি। কিন্তু রুমার অনুসারে এই সময়টির মধ্যে ইয়ং অ্যাভেঞ্জার মুভিটি আসতে চলেছে, এবং এটি এই জন্যই কারণ মার্বেল অনেকটা সময় ধরে ইয়ং অ্যাভেঞ্জারদেরকে ধীরে ধীরে সেট করছে, এবং ক্যাপ্টেন মার্বেলের সেকেন্ড মুভির মধ্যে এই টিমকে কিছু সময়ের জন্য টিজও করা হয়েছিল, এবং ক্যাপ্টেন মার্বেলের সেকেন্ড মুভির মধ্যেই আমাদেরকে বোঝানো হচ্ছিল ইয়ং অ্যাভেঞ্জার টিমের মুভি খুব দ্রুতই আসতে চলেছে। এই জন্যই বন্ধুরা, আমার মতে অ্যাভেঞ্জার ডুমসডের মধ্যে ডক্টর ডুম যখন সবাইকে হারিয়ে দিবে, তখনই যতগুলো ইয়ং অ্যাভেঞ্জার থাকবে তখন তারা সবাই একসাথে এসে নিজেদের টিমকে বানিয়ে নিবে, এবং এরপরে তারা ধীরে ধীরে ডক্টর ডুমের সাথে লড়াই করার জন্য তৈরি হবে। এবং এই সমস্ত কিছুকে আমাদেরকে ইয়ঙ্গার অ্যাভেঞ্জার মুভির মধ্যেই দেখানো হবে। এবং এরপরে মার্বেলের যে মুভিটি আসতে চলেছে তার নাম হলো অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার, যেটি আসলে রিলিজ হবে 7ই মে 2027-এর মধ্যে। এবং অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার মুভিটি মার্বেলের 2027 সালে আসা প্রথম মুভি হতে চলেছে, এবং এই মুভিটির মধ্যে সবাই আসলে হতে চলেছে। অর্থাৎ এই মুভিটির মধ্যে অ্যাভেঞ্জার থাকবে, ইয়ং অ্যাভেঞ্জার থাকবে, এমনকি এই মুভিটির মধ্যে রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম থাকবে, এবং এখানে ফ্যান্টাস্টিক ফোরের পুরো টিম থাকবে, ডেডপুল এবং উলভারিন থাকবে, স্পাইডারম্যান এবং তার বাকি সমস্ত ভেরিয়েন্ট থাকবে, এবং এর সাথে সাথে আরো অনেক পুরোনো ক্যারেক্টার থাকবে। কিন্তু যারা আসলে মার্বেল কমিকের মধ্যে
সিক্রেট ওয়ারকে পড়ে নিয়েছে তারা আসলে সবাই জানবে যে এই মুভিটির মধ্যে মার্ভেলের সমস্ত ক্যারেক্টারগুলোকেই দেখানো হবে এবং এই মুভিটির মধ্যে আমরা দেখতে পাবো থরকে, ডক্টর স্ট্রেঞ্জকে, বিভিন্ন ধরনের অলিম্পিয়ান গডকে, এমনকি এই মুভিটির মধ্যে আমরা লোকিকেও দেখতে পাবো। কারণ আমরা সবাই জানি যে এখন এই সময় মার্ভেলের পুরো মাল্টিভার্সকে লোকি চালিয়ে চলছে। এই জন্য যখন সমস্ত মাল্টিভার্স ধ্বংস হয়ে যাবে তখন অবশ্যই লোকিকে দেখানো হবে এবং অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার মুভিটি আসার পর দুটি মুভিকে একেবারে কনফার্ম করে দেওয়া হয়েছে। কিন্তু এই দুটো মুভি আসলে কি কি হতে চলেছে সেটিকে আসলে এখনো পর্যন্ত মার্ভেল কনফার্ম করেনি। অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার মুভিটি আসার পর মার্ভেলের পরবর্তী মুভিটি আসতে চলেছে 23শে জুলাই 2027 মধ্যে। আমার হিসাবে এই মুভিটি থর 5 হতে পারে, অর্থাৎ থর ফ্র্যাঞ্চাইজের পঞ্চম মুভি। কারণ আমরা সবাই থর লাভ এন্ড থান্ডারের মধ্যে দেখতে পেয়েছিলাম থরের স্টোরি এখনো পর্যন্ত শেষ হয়নি এবং ওই মুভিটির শেষে আমরা হারকিউলিসকেও দেখতে পেয়ে গিয়েছিলাম যে জিউসের কথা অনুসারে থরের সাথে লড়াই করতে আসছে এবং মার্ভেল কমিকের মধ্যে থর এবং হারকিউলিসের লড়াই অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় এবং এমসিইউ অবশ্যই এই লড়াইকে দেখাতে পিছু পা হবে না এবং এর সাথে সাথে থর 4 মুভিটি অনেকটাই খারাপ হয়েছিল। এই জন্যই থরের ক্যারেক্টারটিকে নিয়ে এটিও বলা হচ্ছে থর 5 এর মধ্যে থরের খুবই একটি ভালো এন্ডিং দেওয়া হবে এবং এখানে যদি আপনারা মনে করেন থর 5 কিভাবে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ারের পরে আসতে পারে তাহলে আমি আপনাদেরকে পরিষ্কার করে দিই যে এটির খুবই বেশি পরিমাণে চান্স রয়েছে যে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার একটি পার্টে নয় বরং দুটো পার্টে আসতে চলেছে। ঠিক যেমন ভাবে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার এন্ড গেম এসেছিল এবং আসলে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার আসার পর অ্যাভেঞ্জার এন্ড গেমের আসল নাম ছিল অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার পার্ট 2, যাকে আসলে পরে গিয়ে অ্যাভেঞ্জার এন্ড গেম নাম দেওয়া হয়। এই জন্য মার্ভেল সবথেকে প্রথমে অ্যাভেঞ্জার ডুমসডেকে নিয়ে আসবে এবং এর মধ্যে ডক্টর ডুমকে প্রপারলি দেখানো হবে এবং এরপরে আসবে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার, যেটিকে আসলে টোটাল দুটো পার্টের মধ্যে দেখানো হবে। কারণ সিক্রেট ওয়ারের ইভেন্ট এতটাই বড় যে যেটিকে মার্ভেল কখনোই একটি মুভির মধ্যে দেখাতে পারবে না। এই জন্যই এটাই হতে পারে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার পার্ট 1 এর মধ্যে আমাদেরকে অনেক কিছু দেখানো হবে এবং এরপরে কিছু মুভিকে দেখানো হবে যে মুভিগুলো অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার পার্ট 2 মুভিটির সাথে কানেক্টেড থাকবে এবং এরপরে হয়তো অ্যাভেঞ্জার মাল্টিভার্সের সাগা এখানেই শেষ হয়ে যাবে এবং এটিও আর অনেকটাই বেশি পরিমাণে পসিবিলিটি রয়েছে। বন্ধুরা এবার আসা যাক থর 5 মুভিটি রিলিজ হওয়ার পরের মুভিটির কাছে, যেই মুভিটি আসলে রিলিজ হবে 5ই নভেম্বর 2027 এর মধ্যে এবং এই মুভিটিকে নিয়েও মার্ভেল কিছুই বলেনি এবং এই মুভিটির এখনো পর্যন্ত রিলিজ ডেটকে শুধুমাত্র কনফার্ম করা হয়েছে। কিন্তু বন্ধুরা আমার হিসাবে এই দিনটির মধ্যে আসলে মার্ভেলের এক্স-ম্যান এর মুভি আসতে চলেছে, কারণ আমরা সবাই জানি যে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার মুভির মধ্যে সবাই থাকবে, ওখানে ফ্যান্টাস্টিক ফোরের পুরো টিম থাকবে, অ্যাভেঞ্জার থাকবে এবং মার্ভেলের অন্যান্য ক্যারেক্টার গুলোও থাকবে এবং ওখানে এক্স-ম্যান এর টিমও থাকবে। কিন্তু আমরা সবাই জানি যে এমসিইউর মধ্যে এখনো পর্যন্ত এক্স-ম্যান কে ইন্ট্রোডিউস করাই হয়নি। এই জন্য বন্ধুরা আমার মতে অ্যাভেঞ্জার ডুমসডে এবং অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ারের পার্ট 1 মুভির মধ্যে আমাদেরকে অনেকগুলো এক্স-ম্যান এর মেম্বারকে দেখানো হবে এবং এই কথাটিকেও আমি এমনিই বলছি না, কারণ এই মুভিটিকে নিয়েও অনেকটাই বেশি মনে রুমার্স রয়েছে এবং রুমার্স এর অনুসারে এটা বলা হচ্ছে যে এক্স-ম্যান আসলে যে মুভিটি হতে চলেছে তার মধ্যে আসলে যতগুলো এক্স-ম্যান কে দেখানো হবে তারা আসলে অন্য ইউনিভার্সের হবে, অর্থাৎ এমন একটি ইউনিভার্সকে দেখানো হবে যে ইউনিভার্সের মধ্যে শুধুমাত্র এক্স-ম্যানরাই বসবাস করবে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে ক্যাপ্টেন মার্ভেলের সেকেন্ড মুভির মধ্যে আপনারা দেখতে পাবেন আমাদেরকে এমন একটি ইউনিভার্সকে দেখানো হয়েছিল যেখানে আসলে শুধুমাত্র মিউটেন্টই বসবাস করে এবং ওই ইউনিভার্সের এক্স-ম্যানরা আসলে আমাদের ইউনিভার্সে অ্যাভেঞ্জার টিমের সাথে লড়াই করবে। আসলে তারা একে অপরের সাথে লড়াই করবে যাতে তারা নিজেদের আর্থকে ইনকারশন হওয়া থেকে আটকাতে পারে এবং যখন এই দুটো টিমই বুঝতে পেরে যাবে তারা একে অপরের সাথে লড়াই করে নিজেদের দুনিয়াকে বাঁচাতে পারবে না, তখনই তারা পুরো মাল্টিভার্সকে বাঁচানোর জন্য টিম আপ করে নিবে এবং এরপরে যখন অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ারের পার্ট 2 মুভিটি আসবে তার মধ্যে আমরা অ্যাভেঞ্জার, এক্স-ম্যান, ফ্যান্টাস্টিক ফোরের সাথে সাথে বাকি সমস্ত সুপারহিরো গুলোকেও দেখতে পাবো যারা আসলে সবাই মিলে লড়াই করবে ডক্টর ডুমের বিরুদ্ধে। এবং এই মুভিটির পরে আসলে যেই মুভিটি আসতে চলেছে সেটি হবে ডক্টর স্ট্রেঞ্জ 3 মুভি, কারণ আমরা ডক্টর স্ট্রেঞ্জের সেকেন্ড মুভির মধ্যে আমরা সবাই দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জ এখন ডার্ক হোল্ডের বুককেই পরে নিয়েছে এবং এখন তার তৃতীয় চোখটিও খুলে গিয়েছে এবং ডক্টর স্ট্রেঞ্জের সেকেন্ড মুভির মধ্যেই আমাদেরকে ইনকারশন দেখানো হয়েছিল এবং ওই মুভিটির পোস্ট ক্রেডিট সিনের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ ক্লেয়ারের সাথে ডার্ক ডাইমেনশনের মধ্যেও চলে গিয়েছিল যাতে সে ইনকারশনকে বুঝে তাকে আটকানোর চেষ্টা করতে পারে। অর্থাৎ অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার মুভির মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের খুবই একটি বড় ভূমিকা থাকবে। কিন্তু হ্যাঁ, ডক্টর স্ট্রেঞ্জ অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ারের মধ্যে কি করবে এবং তার আসলে ইনকারশনকে আটকানোর প্ল্যান কি হবে এবং সে আসলে ডার্ক ডাইমেনশনের মধ্যে কি করবে এবং থার্ড আই ওপেন হয়ে যাওয়ার পর ডক্টর স্ট্রেঞ্জের কাছে কি কি পাওয়ার এসে যাবে সেই সমস্ত কিছুকে আমরা
দেখতে পাবো ডক্টর স্ট্রেঞ্জের থার্ড মুভির মধ্যে, এবং এই মুভিটিও আসলে মোস্ট প্রবাবলি অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার পার্ট 1 মুভির পরে আসতে চলেছে, যার পরে আমরা আবার ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পাবো অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার মুভির পার্ট 2 এর মধ্যে, এবং ডক্টর স্ট্রেঞ্জ 3 মুভিটি আসার পর ফাইনাল যে মুভিটি আসলে মাল্টিভার্স সাগার মধ্যে আসতে চলেছে সেটি হতে চলেছে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার এর পার্ট 2 মুভি, এবং এই মুভিটি আসলে সম্ভবত 2008 সালের মে অথবা জুন মাসের মধ্যে আসতে পারে, কারণ এমন ভাবে মার্ভেল নিজের সমস্ত অ্যাভেঞ্জার মুভিগুলোকে এক বছর অন্তর অন্তর দেখাতে পারে, কারণ মে 2026 এর মধ্যে আসতে চলেছে অ্যাভেঞ্জার ডুমসডে, এবং এরপরে আসতে চলেছে মে 2027 এর মধ্যে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার পার্ট 1, এই জন্য মে 2028 এর মধ্যে আসতে পারে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার পার্ট 2, এবং এরপরে মার্ভেল অতি সহজেই অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার এর পার্ট 1 পার্ট 2 মুভির মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের পার্ট 3 মুভিকে অতি সহজেই দেখাতে পারবে, অর্থাৎ এই সময়ের মধ্যে কোন রকম টাইমের ইস্যুও হবে না। বন্ধুরা, এটাই ছিল 12টি মুভি যেগুলোকে মার্ভেল ধীরে ধীরে রিলিজ করতে চলেছে, এবং এই 12টি মুভির সাথে সাথে মার্ভেলের মাল্টিভার্স সাগা একেবারে শেষ হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।